তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। চলুন আজ আমার মাঠে কী কী চাষ করি সেগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাই সবাইকে। আমার সাথে থাকুন। এটা হচ্ছে কলার জমি, ছোট ছোট কলার চারা আছে রোপণ করা। তো এই জমিতে কিছুদিন আগে গম চাষ করা হয়েছিল, তো গমগুলো কেটে নেওয়ার পরে এখন চাষ করা হয়েছে। এই জমিতে এখন সার মাটি জল দিলে এই কলা গাছগুলো আবার পুনরায় কলা ধরার উপযুক্ত হয়ে যাবে। তার পাশেই রয়েছে এই যে আম বাগান, এটা হচ্ছে হিমসাগর আম বাগান। দেখুন এই যে সামনে আম গাছে আম ধরে রয়েছে। হিমসাগর আম খেতে খুবই সুস্বাদু, পাকলে দারুণ সুস্বাদু লাগে। এখন যাব আমি আমাদের ধানের জমিতে জল দিতে হবে, তো জল অন্য জায়গায় যাচ্ছে, তো সেই লাইনটা আমার জমিতে এখন করব। এইখানে একটা পাম্প চলে, তো পাম্প থেকে আমরা জল নিই। এই যে এখন আমি লাইন করলাম, এই জলটা এখন আমার জমির দিকে যাচ্ছে ড্রেন দিয়ে। এটা হচ্ছে পাকা ড্রেন। এই মাঠের ভেতরে পাকা ড্রেন করাতে আমাদের খুবই সুবিধা হয়েছে। এটা আমাদের ধানের জমি। চারিদিকটা কত সুন্দর মনোরম ওয়েদার, কত সুন্দর লাগছে। রোদের ঝিকিমিকি এই ধানের উপর পড়ছে, ধানগুলো পুরো মনে হচ্ছে চকচক চকচক করছে, সোনার ফসল। চারিদিকে যেন ঝিলিমিলিয়ে উঠছে। চোখ দুটো যেন ভরে আসছে, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ধানের জমি, চারিদিকের পরিবেশ। যতই মনে হয় যে বাইরে থাকি, কিন্তু যখনই এই সব ওয়েদারগুলো দেখি মনে হয় যেন আমার গ্রামেই আমার ভালো ছিল, আগের সেই পুরনো গ্রাম। খুবই ভালো লাগে। আর কয়েকদিন পরে এই ধানগুলো সব কাটতে হবে। যেমন পাশের জমিতে ধানগুলো সব কাটা হয়ে গেছে, এখন এগুলো কেটে কেটে ঝাড়া হচ্ছে। দেখুন কী করে ধান ঝাড়ে মানুষজন। এটা মেশিনের সাহায্যে পায়ে প্যাডেল করে ঝাড়া হচ্ছে। এইদিকে ঝাড়া হচ্ছে, ওইদিকে ধানগুলো নোংরা উছলে দিয়ে পাশে আবার ওড়ানো হচ্ছে। উড়িয়ে একবারে বস্তা ভরা হচ্ছে, এগুলোকে বাড়ি নিয়ে যাওয়া হবে। ঠিক আছে।
তো আজ এইটুকুই। হঠাৎ করে বাড়ি যাওয়ার পথে দেখি এত বড় একটা গুইসাপ সামনেই হেঁটে যাচ্ছে। কত বড় গুইসাপটা দেখতে পাচ্ছ। কে কে দেখেছো এত বড় গুইসাপ কমেন্ট করে জানাবে। পুরো কুমিরের মতন লাগছে হাঁটছে যখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই।